কৃষ্ণ। তো সবাই কেমন আছেন? তো আজকে একটু লেট করেই ভিডিও করা শুরু করছিলাম, কারণ সকালে অনেক কাজ ছিল, যেহেতু আজকে একাদশী। তারপর স্নান করে ভিডিও নিয়ে চলে আসলাম। তো এখানে পুজো দেওয়ার জন্য নানা রকম ফুল তুলতেছিলাম। আমাদের বাসায় কয়েক রকমেরই ফুল গাছ আছে, যেহেতু পূজার জন্য। আর ঠাকুরের আসন যদি ফুল দিয়ে সাজানো থাকে, দেখতেও ভালো লাগে। তো এই তো ফুল তুলে তারপর পুজো দিতে চলে গেলাম। আমার বাড়িতে অনেক রকমের ফুল আছে, যেহেতু বৃষ্টি কারণ এই সময় অনেক রকমের ফুল ফোটে না। তো আমি চেষ্টা করি কয়েক পদের ফুল লাগানোর। এটা যখন আমি বরিশাল উঠছিলাম, তখন আমি এই গাছটা বরিশাল থেকে কিনে আনছিলাম। তো ওখানে অনেক গাছই আমার কেনা কেনা বলতে আমি গিফট পেয়েছি। আমি একজনের কাছ থেকে গিফট পেয়েছি 2টা গাছ। তো আর আমি যেখানে যাই, যদি ফুল আমার ওইটা ভালো লাগে, তারপর আমি নিয়ে আসি। তো এখানে আমার ড্রাগন গাছ, আমি 1-1.5 বছর আগে এই ড্রাগন গাছটা লাগাইছিলাম, 4-5টা খাইছি ঠাকুরের কৃপায়। আর এইটা নতুন ধরেছে এবছর। তো এই তো স্নান করে তারপর পুজো দিতে চলে আসলাম। তো পুজো দিতে আমার অনেকক্ষণ বেশ টাইম লাগে, যেহেতু আমি আস্তে আস্তে অনেক সময় নিয়ে পুজো দিতে হয়। এখানে আমি সাবু ভিজিয়ে রাখছিলাম, মা গরুর দুধ দিয়ে গেছিলো তাজা সাথে সাথেই। আর এখানে কয়েক রকমের ফল ছিল, যেহেতু একাদশী আজকে, পাণ্ডবা নির্জল একাদশী ছিল। আর আমাদের বরিশালের এদিকে আবার সবাই একাদশীতে দুধ, সাবু আর কলা খায়, কিন্তু আমি ওইটা খেতে পারি না, কেমন যেন লাগে আমার কাছে। তো এই জন্য আমি সাবুর পায়েস তৈরি করি, আর ফল প্রসাদ খেলে আমার হয়ে যায়, ছাড়া বেশি লাগে না। তো এখানে আমি একাদশীর মাহাত্ম্য একটি বই আছে, এখানে প্রত্যেকটা একাদশীর মাহাত্ম্য কথা লেখা আছে। তো আমি এখানে মাহাত্ম্য কথা পাঠ করতেছিলাম। তো যাদের কাছে নেই তারা অবশ্যই এখান থেকে স্ক্রিনশট দিয়ে তারপর পাঠ করবেন। এটার মাহাত্ম্য অনেক, আমি প্রতিটা একাদশী মাহাত্ম্য পাঠ করি, জানি, আমার ভালো লাগে। তো আমি এই তো একটু তিলক গ্রহণ করে নিলাম, যেহেতু আমি একাদশীর দিন তিলক গ্রহণ করতে আমার ভালোই লাগে। তারপর পুজো শেষ করে তারপর মালা জপ করতে আসলাম। আমি হরিনাম জপ করি 4 মালা করে। তো এই তো তারপর সারাদিন ঠাকুরের নামে ভালোই কাটছিল। তো সন্ধ্যায় আমি পুজো দিতে চলে আসলাম। নানা রকমের ফল আর সাবুর পায়েস আমি একটু কুচি কুচি করে সাবুর পায়েসের মধ্যে একটু ফল দিয়ে দিয়েছিলাম। তো এই তো তারপর সন্ধ্যায় একটু গীতা পাঠ করে নিলাম। হরে কৃষ্ণ।